দেখুন কি সুন্দর ফুল ফুলের বাগান। বাহ, আরে সুন্দর ফল ও ফুলের বাগান, দারুণ দারুণ। কত ফুল প্রস্ফুটিত হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। আরে নেরাই, আমি বলছিলাম কি, এই ফল ফুলের বাগান তুই কি নিজের হাতে সাজিয়েছিস? একদম একদম নিজের হাতে সাজিয়ে। বাহ 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 বাহ, ভারী সুন্দর। আমি আমার নারাইকে সব সময়ের জন্য অনেক দূরে রাখতে চাই, কিন্তু না, আমার নারাইর হাতের অনেক কাজ রয়েছে। দেখুন ঘুরে ফিরে দেখুন, চিন্তা করুন। ওরা খালিয়া মাঝি আমার মন করে নারাই, খালিয়া মাঝি আমার মন করেছে, আমার মন করেছে। বাবা বাবা, বাবা বাবা, বাবা বাবা। আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে। আমার মন তাই ফুল তুলিতে এলাম হাতে ফুলের ধারে, তাই ফুল তুলিতে এলাম আমি হাতে ফুলের ধারে। আমার মন পড়েছে, আমার মন পড়েছে, আমার মন পড়েছে ওরা খালিয়া মাঝি। মহারাজ নারাই, আর একটু হবে নি? শোন, না আরো ভালো লাগছে। আরে হঠাৎ আমার এই ফল ও ফুলের বাগানের মধ্যে হ্যাঁ, এই সুন্দরী রমণী কোথা থেকে এলো? ওই ওই কথাটা আমার কোথা থেকে উড়ে এসে বসছে জোরে গান 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 গান। ভালো ভালো দেখতে ভালো। আরে জিজ্ঞেস করো না নারাই, ওই লাবণ্যময়ী সুন্দরী এই ফলের ফুলের বাগানে কেন এসেছে? কি হলো? না মানে আমার লজ্জা করছে মহারাজ। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করছি। বলি তুমি কে? কেন এসেছো এই ফুল ফুলের বাগানে? আমি কে? হ্যাঁ, আমি কনকা সুন্দরী, আমি ফুল বাগানের পরি, মনের মতো স্বামীর জন্য বনে বনে ঘুরি। মনের মতো স্বামী খুঁজে না। কনকা সুন্দরী, আমি ফুল বাগানের পরি, মনের মতো স্বামীর জন্য বনে বনে ঘুরি। কি বললে তুমি? কনক সুন্দরী ফুল বাগানের পরি, মনের মতো স্বামী খুঁজে বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছ, তাই না? হ্যাঁ মহারাজ। আচ্ছা সুন্দরী, এখানে যদি তোমার মনের মতো স্বামী পাও, তাহলে কি তুমি তাকে বিয়ে করতে পারবে? হ্যাঁ বিয়ে করবো। ও তাই নাকি? ও তুমি, আরে নেড়াই, হ্যাঁ বলুন। শোন শোন, ওই কমলা সুন্দরী বলছে মনের মতো স্বামী খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা আমি বলছিলাম কি, হ্যাঁ। না মানে আমি যদি ওই কমলা সুন্দরীকে বিয়ে করতে চাই, কি করে নেড়াই? না মানে
আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আমি বিয়ে করবো। করুন, করুন। আর তার তুই জিজ্ঞেস কর না ওই কমলা সুন্দরী আমাকে বিয়ে করতে চায় কিনা। হ্যাঁ, কি হলো? জিজ্ঞেস করছি। আমাদের মহারাজ যদি তোমাকে বিয়ে করতে চায়, তোমার কোনো আপত্তি আছে? রাজবাড়ির ব্যাপার, বহুত কিছু আছে, কোনো অভাব হবে না। না মহারাজ, আপনি এই চম্পকনগরের অধিপতি, আর আমি সামান্য একজন নারী। কিটা? এ কথা বলে আমাকে লজ্জা দেবেন না। কে বলছে তুমি সামান্য? তুমি অপরূপা সুন্দরী, তোমার রূপ লাবণ্যে এই চাঁদ সৌদাগর আজ পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার রাজ্য রাজ ঐশ্বর্য সবই কিছু আমি তোমাকে দেব, বিনিময়ে আমি তোমাকে আমার জীবনের সঙ্গিনী রূপে পেতে চাই। আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু আবার কিন্তু অথবা বলো, কি বলতে চাইছো তুমি? আমার শর্ত আছে। বলো কি তোমার শর্ত? আমি আপনার কাছে যা চাইবো আপনি তাই দেবেন। নিশ্চয়ই 100 বার, কেন দেব না? কি নেই কি দরকার কও না, তুমি একটা বার কও। তাহলে আমার কাছে সত্য সত্য ত্রিসত্য করতে হবে। কি বললে? তোমার নিকট সত্য সত্য ত্রিসত্য করতে হবে? কি রে নেড়াই? হ্যাঁ, এরপরে আমি রিস্ক নেবেন। বেশ, আমি তোমার নিকট সত্য সত্য ত্রিসত্য বললাম। বলো কি তোমার সত্য? আপনার হাতের ওই হেতালের বাড়ি, সর্পমণিহার, মহাজ্ঞান মহারত্ন। না, দেখছো আমি কইছি রিস্ক আমি। তা কখনো কোনোদিন কোনো সম্ভব নয়। আমার এই দেবাদি দেবে মহাদেবের আশীর্বাদে এই মহাজ্ঞান মহামন্ত্র সার্বমণিহার আমি কোনোদিন কাউকে দিতে পারবো না। সুন্দরী কমলা, তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি আমার রাজ্য রাজ ঐশ্বর্য যা কিছু চাইবে আমি সবই কিছু তোমাকেই দেব, কিন্তু চেয়েও না আমার হাতের মহাজ্ঞান মহামন্ত্র সর্বমণিহার। অন্য কিছু আমি চাই না। আপনি আমার কাছে প্রতিজ্ঞা করেছেন, আমি যা চাইবো আপনি তাই দেবেন। মেরাই, হ্যাঁ, আমি ঘোড়া মারা লোক, আর কি বলবো। তাহলে কি আমার হাতের এই সর্বমণিহার মহাজ্ঞান মহামন্ত্র ওই রমণীকে দিয়ে দেবো? দিয়ে দে, ও তো আপনার স্ত্রী হয়ে ও হ্যাঁ, নারাই, তুমি বলতে চাইছো আমি যখন ওই রমণীকে বিয়ে করবো তখন ওই রমণী হবে আমার রানী, আর তখন থাকবে আমার রাজে ফাঁসা নেই, আমার কাছে থাকা চাই, আমার রানীর কাছেই থাকা। বেশ, তাই হোক কমলা সুন্দরী, আমি তোমারই কথা মতো যেমন ত্রিসত্য করেছিলাম, আমার ত্রিসত্য অনুযায়ী আমার হাতের মহাজ্ঞান মহামন্ত্র এই সর্বমণিহার আমি তোমাকে করিলাম প্রদান। কি সুন্দরী কমলা, কেন তোমার রূপের ছটা থেকে বেরিয়ে আসছে বিদ্রুপের হাসি? বলো বলো, তুমি কে? নারী সরে পাগল হয়ে আমায় নাচি নিলি, জগতে মহাজ্ঞান আমায় ছুড়ে দিলি। হেয়ালি রেখে বলো তুমি কে? আমি সুন্দরী নই, রূপসী নই, কিসের কারো আশা? কত পাতায় জন্মলাম, নাম
কমলা সুন্দরী, তুই সেই ডাকিনী যোগিনী পিশাচিনী, ওরে চ্যাং বুড়ি কালী, তুই ভেবেছিস কি এই চাঁদ সৌদাগর তোর পদে দেবে পুষ্পাঞ্জলি? কিন্তু না, আমার দেহে থাকিতে প্রাণে বিনা শঙ্করে তব পদে কোনদিন আমি দেব না পুষ্পাঞ্জলি। এখনো সময় আছে চাঁদ, আমার পায়ে তুই পুষ্পাঞ্জলি দে। না না না, ও, পুষ্পাঞ্জলি দিবি না তাই তো? দেব না পুষ্পাঞ্জলি। তাহলে আমার সর্পের বিষের জ্বালায় তোর 6টি পুত্র প্রাণ হারাবে, তখন তুই বুঝবি চাঁদ মা মনসার সঙ্গে বিবাহ করলে তার কি ফল হয়। নেড়াই, ওরে নেড়াই, কেন রে নেড়াই, কেন? এই নেড়াই শোন শোন, আমার চাকরি ছেড়ে থেকে আমি চলে যাবো। ওরে নেড়াই, সামান্য নারীর মোহে মোঝে আজ আমি কত বড় সর্বনাশে করলাম। আমার শিব শক্তি সব হরণ করে নিয়েছে, বলতে পারিস নেড়াই? স্বামী, সর্বনাশ হয়েছে স্বামী, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সর্বনাশ? আমাদের 6 পুত্র সর্প দংশনে স্বামী, আমার সন্তানদের আমার আমার ফিরিয়ে দাও স্বামী, আমায় ফিরিয়ে দাও। সব শেষ হয়েছে আর কাই কি বারে নিষ্ঠুর নিয়তির ভাগ্যের কি পরিহার। স্বামী, শোনো শোনো স্বামী, আমার 6 পুত্রদ্বয় মারা গেছে। স্বামী, আমি ফল ফুলের বাগানে এক নারীর রূপে মুখে মুখে আমি আমার শিব শক্তি সব হারিয়ে হারিয়ে ফেলেছো? তবে তবে কি আমার সন্তান ফিরে আসবে না স্বামী? আমার কোলে ফিরে আসবে না স্বামী? কখনো হয় না স্বামী, এমনি করে দূরে দাঁড়িয়ে থাকলে কি হবে? চল রে নেড়াই চল, এই মুহূর্তে তোর দাদু ভাইদের মুখাগ্নি করবি চল। না স্বামী, না। কি বলছো মহারাজ? এই মুহূর্তে দাসবাদের সংস্কারের ব্যবস্থা করতে হবে। নেড়াই, এটাকে বলছি স্বামী। নিষ্ঠুর নিয়তির ভাগ্যের পরিহাসে তা হবার তো তা হয়ে গেছে। স্বামী, তুমি বুঝতে পারছো না কেন? মৃত পুত্রদ্বয়কে এই বাড়ির মধ্যে রাখলে তাতে যে বাড়ির ও কল্যাণ। হ্যাঁ হ্যাঁ, যত ব্যথা, যত জ্বালা, যত যন্ত্রণা সব সব কিছু সহ্য করে আমার পুত্র পুত্রদের মুখে আজ মুখাগ্নি করতে চলে ভাই, এই মুহূর্তে আমার পুত্রদ্বয়ের মুখে আমরা মুখাগ্নি করবো। চল।